দয়া করে কান্নাকাটি থামা। যেতে চাইলে যাবি। পাশাপাশি টাকাটাও তো দরকার। তাহলে কি করবে? আরমানকে বোঝাতে হবে, কিন্তু সেটা ট্যাক্টফুলি। তারপর সিচুয়েশন বুঝে তুমি এই বাসায় ফেরত আসবে। আই হোপ ইটস ক্লিয়ার রাইট নাও। জি বাবা বলেছি। তো কি বললো? কি আর বলবে, আপনি বলেছেন আর ও আসবেন, এটা কি হয় বলেন? গুড, ভেরি গুড, আমি খুবই খুশি হয়েছি। আচ্ছা, নোমান কিছু বলেছে? বাবা ওকে তো বোঝা যায় না, ওর তো কোনো এক্সপ্রেশন নেই। কোনো সমস্যা নেই, নোমান আমার কথার বাইরে যাবে না। জি বাবা, আমিও তাই মনে করি। শোনো বৌমা, আমি এই বিয়েটা নিয়ে আর একদম দেরি করতে চাই না। যত সময় যাবে ক্রাইসিস বাড়বে। তুমি একটা কাজ করো, তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলো, আমি তাদের সঙ্গে দেখা করে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো। জি বাবা অবশ্যই। আর তুমি যেহেতু অনেকদিন যাবত চাইছো যে এই বিয়েটা হোক, তাই আমার মনে হয় তোমার বাবা মায়েরও এই বিয়েতে আপত্তি থাকবার কথা নয়। আপত্তি থাকার তো কোনো কথাই নেই বাবা, এই পরিবার যে কত বড় সেটা তো আমি জানি। আর নেহার জন্য এত সুযোগ্য, অনেস্ট, হ্যান্ডসাম ছেলে আরমানের চেয়ে আর ভালো হতেই পারে না। তার থেকে বড় কথা, নেহা আরমানকে ভীষণ পছন্দ করে। আমার বাবা মা এর থেকে ভালো পাত্র কোথায় পাবে বলেন? সেই জন্যই আমি চেয়েছি আরমানের মতো সৎ, সামর্থ্যবান ছেলের সাথে যেন আমার বোনের বিয়ে হোক। বাবা আমি আপনার প্রতি ভীষণ কৃতজ্ঞ, আপনি ফাইনালি এই বিয়েটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট করার একমাত্র কারণটা হচ্ছে তুমি। এই পুরো পরিবারটাতে তোমার যে কন্ট্রিবিউশন, তাতে আমি সত্যি মুগ্ধ, আমি কৃতজ্ঞ তোমার কাছে। আমার মনে হয়েছে তোমার বোন যদি আরমানের ওয়াইফ হিসেবে এই বাড়িতে আসে, তাহলে ওর উন্নতি আর অনেক বড় জায়গায় ওকে নিয়ে যাবে। আরমান অনেক সফল হবে। জি বাবা, আমিও তাই মনে করি। নেহা আরমানের জন্য অনেক সৌভাগ্য নিয়ে আসবে, আর ওদের সংসার জীবন অনেক ভালো যাবে। অসম্ভব, আরমান কখনোই জীবনে সুখী হতে পারবে না। কিসের সৌভাগ্য? ওই মেয়ে আরমানের জীবনে অশনি সংকেত বয়ে আনবে। ওই মেয়েকে আমি চিনি না, সকিনার কাছ থেকে আমি সব শুনেছি। সীমানা আর নেহা মিলে সাবিরিকে কিভাবে ষড়যন্ত্র করে এই বাড়ি থেকে তাড়িয়েছে আমি সব জানি, সব শুনেছি আমি সকিনার কাছ থেকে। সাবিরির অপরাধ ছিল, সাবিরি চেয়েছিল কাকলিকে আরমানের সাথে বিয়ে দিতে, আর সেই জন্যই কাকলি এবং সাবিরিকে নেহা সীমানা মিলে চালাকি করে ওদের বাড়ি থেকে বের করে দিয়েছে। অহনাকে তো কম অপমান করেনি, মনে নেই তোমার মা? অহনা যেন ওই বাড়িতে না যায় সেজন্য ওরা বলতে শুরু করলো আমরা অহনাকে আরমানের পিছনে লাগিয়ে দিয়েছি। মনে আবার নেই? সেই কষ্টে তো মেয়েটা এখান থেকে চলে গেল। বিনার সাথে বিয়ের সময় সীমানা কম চেষ্টা করেনি, অনেক চেষ্টা করেছে বিয়েটা বন্ধ করার, কিন্তু কেউ পারেনি, কারণ আরমান বিনাকে বিয়ে করার জন্য বদ্ধপরিকর ছিল। তখন থেকেই তো বিনার উপর তার রাগ। আমার তো মনে হয় বাথরুমে পড়ে যাওয়ার পিছনে সীমানার কোনো হাত ছিল। সীমানাই বাথরুমে পানি ফেলে রেখেছিল যাতে বিনা পড়ে যায়। কি জানি মা, ওই কথা মনে পড়লে এখনো আমার গা শিউরে ওঠে। মনে হয় যে একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে। প্রতিহিংসার কারণেই সে এত কিছু করেছে। বিনাকে তো শুরু থেকেই সে সহ্য করতে পারেনি। ও চেয়েছিল বিনাকে সরিয়ে দিতে এবং নেহার সাথে আরমানের বিয়ে দিতে। এখন তো তাহলে আর বিয়ে দিতে কোনো ঝামেলাই থাকলো না। হ্যাঁ, এখন তো সব সুযোগ তাদের হাতে। এখন তারা নেহাদের বাড়িতে যাবে, বিয়ের কথাবার্তা সব পাকাপাকি করে আসবে।
তুমি তোমার বাবা মার সঙ্গে কথা বলো। জি বাবা, আমি বলবো। আপনি শুধু আমাকে জানাবেন আপনি কবে যেতে চান। আরে আমি তোমার বাবা মার কাছ থেকে মতামতটা পেলে যে কোনো সময় যে কোনো দিন যেতে রাজি আছি। তুমি আগে তাদের সঙ্গে কথা বলে তারপর আমাকে জানাও। একদম ঠিক আছে বাবা, আপনি যেভাবে বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কামরুল, এই চাটা আমার রুমে দে। আশ্চর্য তো, একটা ষড়যন্ত্রকে সাকসেস করার জন্য ওরা কম চালাকি করলো না মা। এই ষড়যন্ত্রটা শুরু করেছিল যখন বিনার সাথে আরমানের বিয়ে হয় তখন থেকে। সেজন্য তো বিনা মারা যাবার পর সীমানা আর একটু দেরি করেনি। ও আরমানকে সুস্থ করার অজুহাতে নেহাকে ওই বাড়িতে নিয়ে এলো। তারা আসলে কাউকে কোনো রকম বাধা দেওয়ার কোনো সুযোগই দেয়নি। সব ঝামেলা আগে থেকে ঝেড়ে ফেলেছে, তারপর সুযোগ বুঝে বেআইকে বিয়েতে রাজি করিয়ে ছাড়ছে। আমার তো মনে হয় আরমানের এই বিয়েতে মত নেই, ওকে জোর করে রাজি করানো হচ্ছে মা। একদম ঠিক বলেছিস। দেখিস আরমান কিন্তু বিপদে পড়ে যাবে। ওই মেয়েকে নিয়ে আরমান কোনো দিনও সুখে হতে পারবে না। যে মেয়ে বিয়ের আগেই বাড়িতে এসে সবার সাথে খবরদারি করে তাকে তো নিয়ে সুখী হওয়া যায় না মা। বোঝা যাচ্ছে যে সে বিয়ের পর কি করবে। তুই শুধু আরমানের কথা ভাবছিস? আমার তো মনে হয় ওরা দুই বোন মিলে পুরো চৌধুরী পরিবারটাকে একেবারে শেষ করে ফেলবে। কাউকেই শান্তিতে থাকতে দেবে না, দেখে নিস। না মা, এই বিয়ে কোনোভাবেই হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক বিয়েটা ঠেকাতে হবে, না হলে তো আরমান বিপদে পড়ে যাবে। আমরা কি করে এই বিয়ে বন্ধ করব বল? বিয়ে সাহেবেরই তো উচিত আরো ভেবে চিন্তে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। একবার বিয়ে হয়ে গেলে তারপরে তার শুধরানোর সুযোগই পাবে না। মা একটা কথা বলি, আচ্ছা বাবাকে দিয়ে কি বলানো যায় না? আরমানের জন্য আমার খুব খারাপ লাগছে মা। তোর বাবা মনে হয় এটা নিয়ে কোনো কথা বলবে না, আর তার আসলে বলাটা ঠিকও হবে না। হ্যাঁ, তবে বিয়ের সিদ্ধান্তটা নেওয়ার আগেই যদি বেআই সাহেব তোর বাবার সাথে একটু কথা বলে নিত তাহলে হয়তো তার কিছু করার বা বলার ছিল, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না। তারা অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু মা রিমির কি হবে? রিমির কিচ্ছু হবে না, আমি নিশ্চিত। রিমিকে ওরা ফিরিয়ে নেবে না। এটা তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ? শোন, বিনা মারা যাওয়ার পর প্রথমে তারা প্রচার করলো কি আরমান পাগল হয়ে গেছে। তারপর কি করলো, সাইকিয়াট্রিস্ট দেখালো। সাইকিয়াট্রিস্ট বলল আরমানের এখন প্রপার গাইড দরকার, সেবা দরকার, আর সেজন্য সীমানা নেহাকে নিয়ে আসলো। পুরো বিষয়টাই সীমানা নেহার পরিকল্পনা। আমার তো মনে হয় ওই সাইকিয়াট্রিস্টও ওদের নিজেদেরই লোক। ভালোই হয়েছে, রিমিকে ওরা আর নেবে না, রিমি আমার কাছে থাকবে। এভাবে বলতে হয় না মা, ওদের যা ভাববার ওরাই ভাবুক, আমাদের এত কিছু ভেবে কাজ নেই। ভাবতে তো চাই না মা, কিন্তু ভাবনা যে এসে যায় কি করব। ঠিক আছে, দেখ অনেক কাজ পড়ে আছে মা, আমি রান্না করে গেলাম। ভাইয়া কেমন আছো? আরে কাকুলি, তুই কখন আসলি? বস। হোয়াট আ সারপ্রাইজ! শুনলাম তুমি নাকি বিয়ে করছো। ঠিকই শুনেছিস। বিয়ে করতে গেলে তো মনের মতো মানুষ খুঁজতে হয়, খুঁজেছো? বাবা, তুই দেখছি অনেক বড় হয়ে গেছিস, একদম পাকা পাকা কথা বলছিস। হ্যাঁ, তা কাকে বিয়ে করছো তুমি? কথা শুনে মনে হচ্ছে সব জেনে এসেছিস। আচ্ছা ভাইয়া, তুমি
কি করে নেহাকে বিয়ে করছো? আর কোনো মেয়ে পেলে না তুমি? পেলাম কোথায়? তোরা তো কাউকে খুঁজে দিলি না। কি করে খুঁজবো? তুমি তো এক বিনাকে নিয়েছিলে, বিনা ছাড়া কিছু ভাবতেই পারছিলে না। এত তাড়াতাড়ি ভাবিকে ভুলে গেলে ভাইয়া? ভুলেছি? কে বলেছে? বিনাকে ভুলা কি এত সহজ? তাহলে নেহাকে কেন বিয়ে করছো তুমি? আচ্ছা শোন না, তোর পড়াশোনা কেমন চলছে? হলে তো থাকছিস না? আচ্ছা তুই তো চাইলে মাঝে মধ্যে আমাদের বাসায় আসতে পারিস, আসিস না কেন? ভাইয়া কথা ঘুরিও না, আমার কথার উত্তর দাও। আরে বাবা বাদ দে না, বল কখন আসছিস? কিছু খেয়েছিস? তোমার একটা কথা বলি ভাইয়া, নেহাকে বিয়ে করে তুমি কখনো সুখী হতে পারবে না। আমি যখন ফয়সালকে ভালোবাসতাম তোমরা আমাকে অনেক বুঝিয়েছো, আমিই বুঝিনি, কিন্তু আমি ওকে সত্যিই ভালোবাসতাম, এখনো বাসি। কিন্তু তুমি তো নেহাকে কখনো ভালোই বাসোনি। বিয়েটা কি এমন ভাইয়া, ভালো না বেশিও কি কারোর সাথে থাকা যায়? তাই তুইও তো ফয়সালকে অনেক ভালোবাসতি, তো তাকে বিয়ে করলি না কেন? সেটা অন্য ব্যাপার ভাইয়া, সবকিছু আমার নিয়ন্ত্রণে ছিল না। এটাই সত্যি, সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না। আমার সাথে তোমাকে মিলিও না ভাইয়া, আমি মেয়ে, আমার অনেক লিমিটেশন ছিল যেটা তোমার নেই। তুমি কেন অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হবে? আর তুমি যার কথা বলছো তার কথা তোমাকেই শুনতে হবে কেন? জেনে শুনে তুমি কেন নিজের জীবন বিসর্জন দিচ্ছ ভাইয়া? কেন আগুনে ঝাঁপ দিচ্ছ? জেনে শুনে কেউ আগুনে ঝাঁপ দেয় না কাকুলি, মাঝে মাঝে আগুনও মানুষকে গ্রাস করে। সরে যাও না ভাইয়া, আগুনের সাথে কেন বাস করছো? জেনে শুনে কেন নিজের বিপদ ডেকে আনছো? কি হবে আমাকে বল, কি হবে? সারাটা জীবন আমি যুদ্ধ করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি, আমার একদম এসব ভাল লাগছে না। চারিদিকে হইচই, ষড়যন্ত্র, রাজনীতি, দেখ আর কত? একটাই জীবন, রাইট? আর আমি এটা নিয়ে না একদম টানাটানি করতে চাচ্ছি না, তাই আমি হাল ছেড়ে দিয়েছি। ভুল করছো ভাইয়া, তুমি নিজেও জানো না তুমি কত বড় ভুল করছো। বিনা ভাবে নেই, কিন্তু উনি তোমাকে সবসময় দেখছে তুমি কিভাবে ওনাকে আগলে রেখেছো। তুমি যখন নেহাকে বিয়ে করবে, বিনা ভাবে কিভাবে আগলে রাখতে পারবে না। নেহা সর্বপ্রথম যে কাজটা করবে, বিনা ভাবে সমস্ত স্মৃতি তোমার মন থেকে উগড়ে দিবে। বিনা ভাবে আর খুশি থাকতে পারবে না ভাইয়া। তুমি কি তার কষ্টটা সহ্য করতে পারবে? বলো, পারবে? তুই আগে থেকে অনেক কথা বলতে শিখেছিস, কোথায় শিখলি এত কথা? আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। এই বাড়ি থেকে আমি তোমার কাছে যা সাপোর্ট পেয়েছি, স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সেই ঋণ আমি আজীবন শোধ করতে পারবো না। সেই তোমাকে ভাইয়া যদি আজ আমি এই অবস্থায় দেখি, আমি কি করে নিজেকে সংযত রাখবো ভাইয়া, বলো? আরে কি আশ্চর্য, আমি না একটা জিনিস বুঝতেই পারছি না, বিয়ে রয়েছে সে কোথায়, আর এখন তুই এমন করছিস? তুমি এই বিয়েটা করো না ভাইয়া, প্লিজ। মামাকে নিষেধ করো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করব, দেখা যাক কি হয়। ভাইয়া, এই বিয়েটা তুমি কিছুতেই করবে না, আর যদি করো আমি তোমার সাথে কখনো কথা বলবো না। তুই পারবি? আই প্রমিস। দেখবে যখন বলবো না। আরে কোথায় যাচ্ছিস তুই? মামার সাথে দেখা করে আসি। আচ্ছা শোন, তুই আবার বাবাকে উল্টাপাল্টা কিছু বলিস না, ঠিক আছে? আরে কি হলো? পাগল।
ভাই সাহেব, আমি আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে একটু আলাপ করতে চাচ্ছি। জি বলেন। আপনাকে তো আমি বলেছি আরমানকে আমি আবার বিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন তো আপনার ওই মেজর ছেলের শালী নেহা, ওর সাথে বিয়েটা ঠিক করেছেন। ভালোই হবে আসলে, যেহেতু মেয়েটা জানাশোনা, ওর সম্পর্কে জানা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওরা দুজন ভালোই অ্যাডজাস্ট করে যাবে। জি বিয়ে সাহেব, আপনি ঠিকই বলেছেন। তাছাড়া নেহার সাথে আরমানের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আমি জানি। তারা একে অপরের বন্ধুর মতো। আরে বন্ধু, তুমি তো আমার পরিবার সম্পর্কে সব কিছুই জানো, তোমাকে তো নতুন করে বলার কিছু নেই। আসলে নোমানের সঙ্গে সীমানার বিয়ে হওয়ার পর থেকেই নেহার সঙ্গে আমাদের আরমানের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ওদের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক আছে, যেটা এখনো পর্যন্ত অটুট আছে, বলবৎ আছে। মোটামুটি এর সবই জানি, তারপরে বলো। হ্যাঁ, আমিও শুনেছি সেই কথা। বিয়ে সাহেব, আপনি হয়তো বা শুনে থাকবেন যে নেহার সঙ্গে আরমানের বিয়ের একটা কথা হচ্ছিল তখন, কিন্তু আমি চাইনি আত্মীয়তার মধ্যে আবার নতুন করে আত্মীয়তা করতে। এ ব্যাপারে আমি খুবই শক্ত ছিলাম বিয়ে সাহেব, তাই তো আরমানের পছন্দের পাত্রীর সঙ্গেই আমি ওর বিয়েটা দিয়েছিলাম। আরমানের মতো ছেলেকে আমার মেয়ের জামাই হিসেবে পেয়ে আমি খুব গর্বিত ছিলাম, খুশি ছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই সুখ বেশি দিন সইল না। বিয়ে সাহেব, সবই আল্লাহ তাআলার ইচ্ছে, আমাদের আসলে কিছু করার নেই। বৌমার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে। আসলে হয়েছে কি, বিনা মারা যাবার পর আরমান মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে। এতটাই ভেঙে পড়ে যে ওকে আসলে আমরা কেউ সামাল দিতে পারছিলাম না। তখন এই নেহাই ওর পাশে এসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, ওকে স্বাভাবিক করে তোলে, সুস্থ করে তোলে। এই জন্যই আসলে নেহার প্রতি আমার কৃতজ্ঞতা বলেন, স্নেহ বলেন, ভালোবাসা বলেন, এটা বেড়ে যায়। এবার যখন আবার আরমানের বিয়ে দেওয়াটা জরুরি হয়ে পড়ে, আমি পাত্রীর খোঁজ করি, তখন নেহার প্রস্তাবটা আসে। এবার আসলে আমি আর না করতে পারিনি। আমার পুরনো এথিক্সকে বিসর্জন দিয়ে আমি এই বিয়েতে রাজি হয়ে যাই। খুবই ভালো করেছেন বিআই সাহেব। আমার মেয়েটা নিয়েই কিন্তু আমি সব সময় চাই যে আমার মেয়ের জামাই আরমান ভালো থাকুক, সুখে থাকুক। আমার মনে হয় এই মেয়েটা আরমানকে সুখী করতে পারবে। বিয়ের কথাবার্তা তো মোটামুটি একটা ফাইনাল পর্যায়ে আছে, একটা জরুরি কাজ বাকি রয়ে গেছে। জরুরি কাজ কি? সেটা হচ্ছে ওই মেয়ের বাড়িতেও তো একবার যেতে হয়। হ্যাঁ, তা তো নিশ্চয়ই যেতে হবে না? আরে মেয়েকে দেখতে হবে, মেয়েকে আংটি পরাতে হবে, দিকক্ষণ ঠিক করতে হবে, অবশ্যই যেতে হবে। বিয়ে সাহেব ঠিকই বলেছেন, আর এই জন্যই তো আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বলুন বলুন, কি অনুরোধ? যেদিন আমি ও বাড়িতে বিয়ের কথাবার্তা ফাইনাল করতে যাব, আমার অনুরোধ আপনি আমার সঙ্গে যাবেন। দেখুন বিআই সাহেব, আমার মনে হয় আমার যাওয়াটা বোধহয় ঠিক হবে না। কেন বলুন তো? বুঝতেই তো পারছেন, আমি আপনার ছেলের শ্বশুর ছিলাম। এখন তার দ্বিতীয় বিয়েতে আমার যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আমার জন্য এটা আসলে বেশ বিব্রতকর। আর তাছাড়া আমার কি মনে হয় জানেন, ওই বাড়ির লোকজনও মনে হয় সেটাকে ঠিক সহজভাবে গ্রহণ করে নেবে না। এখন আপনি ভেবে দেখুন কাজটা ঠিক হবে কি না। রহমান ভাই ঠিকই বলেছেন, আমার মনে হয় না তাকে তোমার নিয়ে যাওয়া ঠিক হবে। বিয়ে সাহেব, এই বিয়েতে আমার পূর্ণ সমর্থন আছে। আর তাছাড়া আমি নিজেও তো খুব খুশি। বিয়ের দিন আমরা সবাই মিলে একসাথে যাব, ফুর্তি করব, কিন্তু এই প্রাথমিক বিষয়গুলোতে আমার বোধহয় থাকাটা সমীচীন হবে না। বৌমার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা ভালো। আরমানের সঙ্গে দেখা হয়েছে? জানি না। তার মানে তুই চাস না, কিন্তু বাবা বলেছে বলে তুই সরাসরি বলতে পারছিস না। না বাবা, এটা ভুল। আরমান নিজেই তো বিয়ে করতে চায় না। সেটাকে আরমান তোমাদেরকে বলেছে? জি বাবা। তোমরা সবাই মিলে আমার এই স্বপ্নটিকে ধরে রেখো মা। মৃত্যুর আগ পর্যন্ত
আমি আমার এই স্বপ্নটিকে এইভাবে দেখেছি। নেহার সাথে ছোট ভাইয়ের বিয়ে ঠিক করেছো শুনলাম। ও হ্যাঁ, তোকে বলা হয়নি, আরমানের সঙ্গে নেহার বিয়ে ঠিক করেছি। তোর মাকে বলিস। বিনার জায়গায় আমি কখনোই নেহাকে বসাতে পারবো না।